বন্ধুরা, আজকে নিয়ে আসছি সকাল সকাল একটা রেসিপি। দেখো, প্রতিদিন এই যে তরকারি দেখাই, আজকে আর তরকারি দেখাবো না, রান্না আজকে দেখাবো। এই যে মাছ কলার পাতায় করে ভাজবো। এগুলো পোনা মাছ নিয়ে নিয়েছি। এই দেখো, কেটে একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি একবারে। এই দেখো, এখন এটা এইভাবে কেটে নিব, কেটে নিতে হবে, তাহলে মশলাটার ভিতরে ঢুকবে। এই দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। এরকম ভাবে গোটা সব মাছগুলো এরকম ভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করব। তো বন্ধুরা, এই যে সব কেটে নিয়ে নিয়েছি। এই যে এরকম ভাবে দেখো সমস্ত মাছগুলা আমি এই যে এইভাবে কেটে নিলাম এইভাবে, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে এর মধ্যে। আর সঙ্গে দিব এই যে পেঁয়াজ পেঁয়াজ দেবো, আর এই যে শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটি বানাই, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি কলা পাতায়। দেখো, এই যে আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে। এই যে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, লবণ আর হলুদ। এই লঙ্কাটা একটু বেশি দেবে বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে। ঝাল ঝাল একবার টান, ঝাল টান লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে দেবো। এই যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখাতে হবে। আর অন্য কোনো মশলা দিবে না বন্ধুরা, তাহলে ভালো লাগবে না খেতে। এইভাবে খেয়ে দেখবে কত টেস্টি হয়। একবারে ধোয়াটা ভাত দিয়ে খাবে গরম ভাতের সঙ্গে, খুব টেস্টি লাগে। এই দেখো, পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে একটা পাতার নিচে দিতে হবে, আর একটা পাতা এই যে এরকম ভাবে দিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সরষের তেল। এভাবে সরষের তেল মাখিয়ে নেবে বন্ধুরা, তাহলে মাছটা এই পিঠটা মানে লাগবে না। দেখো এরকম ভাবে, তাহলে মাছটা খুব সুন্দর হবে ভাজা। মশলাটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবারে এই মাছের উপরে এইভাবে দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না বন্ধুরা, তাহলে পুড়ে যাবে। খুব আস্তে আস্তে একবারে মিডিয়ামে করে জাল দিতে হবে, তাহলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে।
এই যে বন্ধুরা আমি 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, বেশি ঢাকবে না তাহলে অনেক জল বেরিয়ে যাবে, ওই জন্য এটা ঢেকে দিলে একটু জল বেরাবে, ওটা সিদ্ধ হয়ে যাবে মাছ আর সবকিছু। বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। দেখো জলটা টেনে গেছে, এগুলো কিন্তু তেল। এখন এই দেখো এটার উপরে এই পাতাটা এইভাবে দিয়ে দেবো, এই যে একটা পাতা দিয়ে এইভাবে উল্টে নিতে হবে। এই সাইডে দুটো পাতা দিতে যাবে না, একটা দিয়ে হবে। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে মাছ ভাজাগুলো। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, এই যে এই সাইডটা উল্টে দিয়েছি, এখন এর উপরে এই যে তেল দিয়ে দিব। এবারে তেলে এই পিঠটা ভাজা হবে সুন্দর করে, আর ভাত মাখিয়ে নেবে, পুরো হলুদ হয়ে যাবে। এর উপরে পড়বে। আমাদের দারুণ হয়েছে, দারুণ দারুণ, খুব টেস্টিং। তোমরা খাবা বন্ধুরা এরকম, বুঝলা? খুব ভালো হয়েছে।